প্রকৃতিকন্যা সিলেটের জাফলং যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তেমনি এখানে রয়েছে খনিজ সম্পদ পাথরেরও বিপুল ভাণ্ডার। সেই পাথর কেটে রান্নার রসদ জোগানোর বিভিন্ন মশলা মিহি বা গুঁড়া করার জন্য অত্যন্ত নিখুঁতভাবে কারিগররা তৈরি করেন শিলপাটা। স্থানীয়ভাবে এটি পাটাপুতাইল নামেও পরিচিত। বাংলায় একটি প্রবাদ প্রচলন আছে, জি জব্দ কিলে বউ জব্দ শিলে, পাড়াপড়শি জব্দ হয় চোখে আঙুল দিলে। একটা সময় দেশের প্রতিটি পরিবারে শিলপাটার ব্যবহার ছিল ব্যাপকভাবে, কিন্তু আধুনিক প্রযুক্তির সংযোজন ও ব্যবহারে হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী এই শিলপাটা। মশলা বাটার অন্যতম উপায় ছিল এই শিলপাটা। গ্রামীণ সমাজে প্রতিটি ঘরে ঘরে শিলপাটা ছিল রান্না মশলা বাটার অন্যতম পাথেয়। বিয়ে শাদীর অনুষ্ঠানে হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ এসব গীত গাওয়ার মাধ্যমে গ্রামের সকল শ্রেণী পেশার মহিলারা বিয়ের 2-3 দিন আগ থেকেই হলুদ মেহেন্দি বাটতেন। এছাড়া সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে ভোজনবিলাসী গৃহিণীরা হরেক রকম স্বাদের মশলা বাটতেন। কিন্তু কালের অবর্তে ঐতিহ্যের বাহক ও ধারক বাঙালি সমাজ ব্যবস্থার পারিবারিক অঙ্গন থেকে হারিয়ে যাচ্ছে শিলপাটার ব্যবহার। যে শিলপাটাটার অনেকেই বলে যে না এখন শিলপাটা লাগে না, কিন্তু দেখা গেছে সংসারের মধ্যে এই যেমন এখন যে বিভিন্ন এই যে রোগ দেখা যাচ্ছে, আগে তো দেখা গেছে এগুলো রোগটুক ছিল না, গ্যাস্ট্রিকও ছিল না, কিচ্ছু ছিল না। তো শিলপাটাতের মধ্যে যে একটা বেটে খেলে যে একটা আলাদা যে আমাদের যে একটা দেহের উপকার আসে, একটা তৃপ্তি আসে খাবার খেলে, তো সেই খাবারটা আমি শিলপাটার মধ্যে পেয়েছি। সিলেটের প্রাকৃতিক কন্যা জাফলং যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তেমনি সেখানে রয়েছে খনিজ সম্পদ পাথরেরও বিপুল ভাণ্ডার। কয়েক বছর আগেও জাফলং থেকে প্রচুর পরিমাণ পাথর উত্তোলন হতো, কিন্তু জাফলং থেকে পাথর উত্তোলন এখন সম্পূর্ণ বন্ধ। তাই এ ব্যবসার সাথে জড়িতরা খুব কষ্টে দিন পার করছেন। তার মধ্যে ভারত থেকে মেশিনে কাটা শিলপাটা দখল করছে বাজার। এছাড়া আধুনিক প্রযুক্তির আশীর্বাদে মানুষ হচ্ছেন যন্ত্রমুখী। এখন সাধারণত মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের মশলা গুঁড়া করা হয়, যার ফলে শিলপাটার ব্যবহার কমতে শুরু করেছে। প্রত্যন্ত অঞ্চল ছাড়া এখন শিলপাটার ব্যবহার তেমন একটা চোখে পড়ে না। মেশিন দিয়ে ভাঙানো মশলার খাবারের চেয়ে শিলপাটা দিয়ে তৈরি মশলা খাবার অনেক সুস্বাদু বলে মনে করেন অনেকেই। সিলেটের চাঁদনীঘাট এলাকায় এখনও কিছু শিলপাটার দোকান টিকে আছে। এখানে কারিগরদের নিপুণ কারিগরির মাধ্যমে তৈরি হয় আদি যুগের মশলা তৈরির যন্ত্র শিলপাটা। শিলপাটা তৈরির সময় সেগুলোতে ফুটিয়ে তোলা হয় নানা ধরনের নকশা। পরে সেসব শিলপাটা বিক্রির জন্য দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। প্রতিটি শিলপাটার দাম 500 থেকে 2000 টাকা পর্যন্ত। এখন কি ব্যবসাটা মান্দা, ওই যে এলসি পাত্তর একটা বাইরেছে ইন্ডিয়ান, যে এলসি পাত্তর এগুলো কয় ইন্ডিয়ান ইনবলক কয়। ওই ইনবলকরে মানে তারা মেশিন দিয়ে কাটিয়া ফাটা বানাই লাইছে আর কি। ও এলসি পাত্তর ওখানে গেছে ফাটা, ও গিয়ে আমরা ফাটা ফুটাইলটা আমরা দেশি মালটা একটা মাইরে খার, মানে এই মালটা কম চলে, আর ও ইন্ডিয়ান এলসি মালটা এগুলো একটু বেশি চলে, মানে ফিনিশিং দেখিয়া কি নেয়। কিন্তু এগুলো 15 দিন 1 মাস যায় না, মানে পিছলে হয়ে যায়। তাই বুঝি আমাদের যে শিলপাথর যে দেশিটা আমরা যে নিজে খাইতে যে বানাই, এগুলো বালা থাকে, দাঁড় থাকে। শিলপাটার সাথে জড়িতরা বলছেন, আগে দেশের প্রতিটি গ্রামে প্রতিটি পরিবারে শিলপাটার ব্যবহার ছিল, কিন্তু কালের বিবর্তনে শিলপাটা এখন আর আগের মতো চলে না। এছাড়া জাফলং থেকে আগে প্রচুর পাথর পাওয়া যেত। এখন পাথর উত্তোলন বন্ধ থাকায় ভারতের মেশিনে কাটা শিলপাটা বাজার দখল করে নিয়েছে। তবে এসব সিলেটের শিলপাটার মতো টেকসই না। শিলপাটার ব্যবহার হ্রাস পাওয়ায় অনেক কারিগর পেশা বদলে বাধ্য হচ্ছেন। উপার্জন কমে যাওয়ার পরেও অনেক বাধা বিপত্তি পেরিয়েও বাপদাদার ঐতিহ্য এই পেশাকে আঁকড়ে ধরেছেন অনেকে। তবে প্রাচীন এই শিলপাটাকে রক্ষা করায় সচেতন মহলকে এগিয়ে আসতে হবে, অন্যথায় হারিয়ে যাবে পারিবারিকভাবে ব্যবহৃত প্রাচীন এই শিলপাটা।